প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে ডাচ বাংলা ব্যাংক কিন্তু এসএসসি পাশের পরপরই কিন্তু আপনাকে উপবৃত্তি দিবে। এই স্কলারশিপ দিয়ে কিন্তু আপনি আপনার লেখাপড়া চালিয়ে নিতে পারবেন। এখনও যারা আপনারা ডাচ বাংলা ব্যাংকের এই অফারটিতে যুক্ত হননি তাদের জন্য এই ভিডিওটি। আর ডাচ বাংলা ব্যাংকের প্রতি বছরই কিন্তু শিক্ষাবৃত্তি দিয়ে থাকে, এজন্য কিছু শর্ত থাকে এবং কিছু ডেট রয়েছে, যে ডেটের মধ্যে কিন্তু আপনি এই কাজটা করতে হবে। আমি শর্টকাটে বলে দেবো যে আসলে আপনি কীভাবে এই কাজটা করতে পারেন। আপনাকে এই ডাচ বাংলা ব্যাংকের যে স্কলারশিপটা রয়েছে এসএসসি পাশের পরপরই সেটা পাওয়ার জন্য শর্ত রয়েছে। শর্তের মধ্যে প্রথম কথা হচ্ছে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত, অর্থাৎ আপনার যে চতুর্থ বিষয় রয়েছে সেটা বাদ দিয়ে আপনাকে কিন্তু জিপিএ 5 পেতে হবে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এছাড়া আপনার যে সকল শহর এলাকা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু জিপিএ 5 পেতে হবে। এছাড়া যদি গ্রাম অঞ্চল হয়ে থাকে 4.83 পেলেও কিন্তু আপনি এই শিক্ষার যে বৃত্তিটা রয়েছে সেটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দর্শক, এখানে যে সকল কথাগুলো রয়েছে, আপনার শিক্ষার স্তরটা রয়েছে এসএসসি সময়কাল 2 বছরের জন্য তারা দিবে। এরপরে হচ্ছে মাসিক বৃত্তি হচ্ছে আপনার 2500 টাকা দিবে। এছাড়া বার্ষিক অনুদান হচ্ছে আপনার পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা দিবে। এরপরে আপনার পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা দিবে। যারা এখনও যোগ্য রয়েছেন, যারা আপনার আর্থিক অবস্থা খারাপ রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। সরকারি অনুদান ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি যে অনুদান পেয়ে থাকেন, যে এনজিও থেকে পেয়ে থাকেন বা অন্য কোনো জায়গা থেকে স্কলারশিপ নিয়ে থাকেন, তাহলে কিন্তু এটার জন্য কার্যকর হবে না। এখানে আরেকটা কথা বলা হচ্ছে, এখান থেকে গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% কিন্তু ছাত্রীদেরকে দেওয়া হবে। সো ছাত্রীরাও যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো করতে হবে। এখানে আবেদনের শুরু তারিখটা হচ্ছে 14 মে থেকে আপনার 8 জুন পর্যন্ত এটা আবেদনের শেষ টাইম রয়েছে। অর্থাৎ শুরু তারিখ 14 মে এবং আপনার শেষ তারিখটা হচ্ছে আপনার এখানে 8 জুন। সো আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু আবেদন হিউজ পরিমাণ টাইম রয়েছে। আপনারা এখনও যারা করেননি, যারা যোগ্য রয়েছেন, তারা কিন্তু আপনার স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আপনার 12 জুন 2024। এরপর হচ্ছে আপনার প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে। এবং এটার তারিখ হচ্ছে আপনার উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। সো আপনি যদি আবেদন করে থাকেন, আবেদন করার পরে আপনি কিন্তু একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই লিঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি, APP-DachBanglaBank.com DBBL স্কলারশিপ, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এটা কিন্তু আপনারা এখানে ঢুকে আপনি যদি আবেদন করার পরে সিলেক্ট হতেন প্রাথমিক সিলেক্ট, তাহলে আপনার সকল ডকুমেন্ট নিয়ে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের অফিসে যেয়ে তারপর কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র জমা দিতে হবে। এবং এখানে ডাকযোগে বা আপনার হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না, কিন্তু তার কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। তো এখনও যারা আপনারা এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের এটার মধ্যে আবেদন করেনি, যোগ্য রয়েছেন, আপনাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে, তারা কিন্তু এইখানে স্কলারশিপ নিয়ে আপনাদের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।